কি পড়ছে? কুয়াশা। কুয়াশা না রে পাগল, কুয়াশা। কুয়াশা পড়ছে। হ্যাঁ, মাঠে অনেক কুয়াশা পড়ছে সকালবেলায়। কোথায়? পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। গুড মর্নিং, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর শীতের সকালের একটা কুয়াশা ভরা কি বলবো দিনে তোমাদের স্বাগত আমার নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তো আজকের ব্লগটা খুব সুন্দর জায়গা থেকে শুরু করলাম, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আর আমি বাড়িতে এসেছি গতকাল, বাড়িতে এ ভাই এদিকে চলে আয়, মারবে ধরে, শিগগিরই চলে আয়, মারবে, নামবি না। তো গতকাল আমি বাড়িতে এসেছি, আর বাড়িতে আসার ব্লগ করিনি, কারণ কি বলতো সেটা তোমাদের সঙ্গে পরে অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো জানি না এই ব্লগটাও শেয়ার করব কি না, যদি আমার চ্যানেলটা নিয়ে প্রবলেম না থাকে তাহলে অবশ্যই এই ব্লগটা যাবে। তো যাই হোক, আজকে সকালবেলায় দুষ্টু বলছে, ও মা একটু মাঠে চলো না, আমাদের বাড়ির পাশেই মাঠ। আর আমাদের ওখানে তো মাঠ আছে কিন্তু বাড়ি থেকে অনেকটা দূরে, তো মাঠ সেরকম তোমাদের দেখাতেও পারি না, বিশেষ করে আমিও দেখতে পাই না। আমি যদি দেখতে পেতাম তোমাদেরকেও দেখাতাম। তো সকালবেলা এখন কটা বাজে জানো? 8:39 বাজে, কিন্তু সূর্যি মামার এখনও কোনো দেখা নেই। তো সবাই বলছে এত সকালবেলায় মাঠে যাচ্ছিস, কুয়াশা পড়ছে। এই দেখো একজন বলছে কুয়াশা পড়ছে, যাস না। কিন্তু আমার দুষ্টু তো কথা শুনবেই না, আমার দুষ্টু মাঠে আসবেই। তো দেখো মাঠের সর্ষে ফুলে, প্রত্যেকটা সর্ষে ফুলের মানে ডালে ডালে কুয়াশা। এই দেখো ডালে ডালে কুয়াশা। আর সর্ষে ফুলের বড়াও খাওয়া যায়, কিন্তু তুললে বকা দেবে কিনা জানি না। তো প্রচুর মানে ঘন হয়েছে সর্ষে ক্ষেতটা, কোথাও এক ফাঁকা মানে জায়গা নেই, এত পরিমাণে ঘন হয়েছে, বিশেষ করে এই জমিটাতে। কি বলছো তুমি, বলো? এই যে আমাদের জল। জল না, কুয়াশা পড়েছে, কুয়াশা পড়ছে, তুমি দেখছো না? কুয়াশা পড়লে জল হয়ে যাবে, বরফ হয়ে যাবে। হ্যাঁ হয় তো মা। তোমার ভালো লেগেছে মাঠে এসে বাবা? আমি আরো উদিকে যাবা। হ্যাঁ, গিয়ে তারপর একটা পুকুরে যাবা, আরাম খাবো। কি খাবা? বাতাস খাবো। বাতাস খাবা? কেন, এখানে কি বাতাসের অভাব লেগেছে? হ্যাঁ পাগল। সে বলছে যে চল আগে বাজারটা করে নিয়ে আসি, তারপরে তোরা যেখানে খুশি সেখানে যাস। বিশেষ করে এই একদিনের জন্য আসি, তো আমার না কোথাও বেরোনো হয় না। বাড়ি থেকে ভেবে আসি যে এই বান্ধবীর বাড়ি যাব, ওই বান্ধবীর বাড়িতে যাব, এরকম মনে হয়, কিন্তু এসে না আর যাওয়া হয় না। তো দুষ্টু বলছে মা চলো সকালবেলায় মাঠে যাই। আর আমারও ইচ্ছা করছিল যে একটু মাঠে আসি, সেই জন্যই মাঠে আসা। বিকেলবেলায় বেশ ভালো লাগে। আর দাঁড়াও, সূর্যি মামা ওই যে একটুখানি উকি দিচ্ছে, দেখো সূর্যি মামা উকি দিচ্ছে, মানে মেঘের জন্য দেখাই যাচ্ছে না। মেঘ বলছি কি, কুয়াশার জন্য। চারিদিকটায় কুয়াশায় কুয়াশাময়। আর গ্রামের এরকম পরিবেশ দেখতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর মাঠের মাঝখান দিয়ে যদি থাকে এরকম রাস্তা, আর এই রাস্তাটা জানো তো, আমি যখন টিউশন পড়াতে যেতাম ঠিক ওইখানটায় একটা পাড়া আছে, ওই পাড়াটার নাম হচ্ছে হঠাৎ কলোনি বলে। তো যখন টিউশনি পড়ে এই রাস্তাটা না মাটির রাস্তা ছিল, বৃষ্টি হলে আমার খুব অসুবিধা হতো পড়াতে যেতে, জানিস বাবাই? ওই যে ওই পাড়াটা দেখছো না মা, ওই যে ওখানে দুটো লোক আসছে দেখো, ওই পেছনটা কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, ওইখানে একটা পাড়া আছে। ওই পাড়াটায় একটা দিদিকে আমি পড়াতে যেতাম, বুঝেছো বাবাই? টিউশনি পড়াতে যেতাম। দিদি যেরকম স্যারের বাড়ি পড়তে যায় না মা, এদিকে ঘোরো, দিদি যখন স্যারের বাড়ি পড়তে যায় না, ওরকম আমিও পড়াতে আসতাম, এখানে একটা দিদিকে পড়াতে আসতাম, সাথে বিক্রম মামাও যেত পড়তে, জানো? বিক্রম মামা কি দুষ্টু রে। দুষ্টু মানে ভীষণ দুষ্টু। আমি কি করছি, কয়েকটা ফুল তুলে নিচ্ছি, ঠিক আছে? এই যে আমি একটা ফুল বাড়িতে গিয়ে, নাও। থ্যাংক ইউ। তুমি এটা রাখো, এটা তুমি এটা রাখো। তো বাড়িতে মাসি যদি একটু বড়া করে ফুলের, বেশ ভালো লাগবে খেতে। আমি একদম রাস্তার সাইড থেকে তুলছি। এই পাশে আসো, তুমি এই পাশে আসো, এই পাশে আসো। তো তোমাদের সর্ষে ফুলের বড়া খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। বড় গাছগুলো তো সাইড থেকে নিচ্ছি, কেউ কিচ্ছু বলবে না। পুরো হাত পুরো ভিজে গেছে। আমার হাতও ভিজে যাচ্ছে।
কি সুন্দর লাগছে না বলো সকালবেলা এরকম। আমি নিজেও না ঘুম থেকে যখন উঠেছি আমি ভাবতে পারিনি যে আমি সকালবেলাটা মাঠে আসবো আর আজকের ব্লগটা এইভাবে শুরু করব। তো চলো আর কটা তুলে নিই। বকবে খালি, বকবে না? দেখবা বকে না তোমাদের। তোমাদের একটা কথা বলি, সেটা হলো মাঠে এসে মনটা এতটা হালকা হয়ে গেছে, মানে আমি নিজে নিজে এটা প্রমাণ পেলাম যে মাঠে আসলে কতটা ভালো লাগে। এই নাও আমা দাও। বাবারে আর লাগবে মা? এ কটাতেই তো মনে হয় হয়ে যাবে। তোকে আমি জিজ্ঞেস করছি পাগলের মতন যে আর লাগবে কিনা। হ্যাঁ আরো লাগবে। পাগল তো হয়ে যাচ্ছে তুলতে তুলতে। সেটাই তো, আমি তো পাগলই একটা, গাছই তুলে নিলাম। মা কি হয়েছে? চারা হয়েছে, এটা বাড়িতে নিয়ে চলো একটা নিয়ে নিলাম। এ বাবা এবার বাড়ি চল বাবা। না ওখানটা আগে যেতে তুই দাঁড়া ওখানটায়, দাঁড়া ওখানটায়, দাঁড়া একটুখানি দাঁড়া, দাঁড়া একটা ফটো তুলি, দাঁড়া এদিকে আয়, এখানটায় দাঁড়া, হাত পাত, তুই হাত পাত, ব্যাস ধর এটা আমার হাতের সাথে ধর, ব্যাস সুন্দর লাগছে। চলা এই দিকটায় দেখো, এই দিকটায় হচ্ছে পটলের মানে জমি করেছে। পটল মনে হয় একবার হয়েছিল, নিচে আবার ওই যে পাতা সাটা লত পথ সব এগুলো কেটে রেখেছে। নিচে হয়েছে, আর নিচে তাকাও। হ্যাঁ নিচে হয়েছে, ওই দেখো ওই যে। কি হয়েছে নিচে? পটল। দূরে দিয়ে দেখো। চলো বেশিক্ষণ থাকবো না, প্রচুর কুয়াশা পড়ছে, ঠান্ডা লেগে যাবে আমার দুষ্টুটার। এ বাবাই চল। মা বলছে মা আমি পুকুরে যাবো, ওখানটা একটা পুকুর আছে, এর আগে পুকুর পাড়ে এসে বসেছিল ও, তো এখন বলছে মা আমি পুকুরে যাবো। উফ বাবা এই বেশিক্ষণ থাকা যাবে না মা, প্রচুর কুয়াশা পড়ছে, আমার নাক জ্বালা করছে। তুমি আসো তো একটু। দেখেছো একটুও কথা শুনবে না, বলে তুমি আসো তো। ওই দেখো চলছে আগে আগে। আর সকালবেলায় মুখও পর্যন্ত ধুইনি, এমন অবস্থা, পা ভিজে যাবে বাবা। আসো তো। দেখো মাঠের রাস্তাটা কি সুন্দর এঁকে বেঁকে গেছে। আমার এখানে আসলে না আমার যেতে ইচ্ছা করে না বাবা। ওখানে কিন্তু পুরো একদম ভেজা কুয়াশায়, দেখ ওখানটায় পুরো ভেজা ঘাস, পুরো ভেজা ওখানটায়, যাবে না বাবা। তুমি এখান থেকেই দেখে চলে আসো মা। দেখ তো কথা বললে শোনে না, কথা বললে শুনছিস না কিন্তু। শান্তি হয়েছে। ওই দেখো পুকুর, এইখানটায় এসে এর আগে আমরা বসেছিলাম, এই জায়গাটায় এসে দেখেছিস তো, কোনো টমেটো গাছ নেই, কোনো গাছ নেই, সব গাছ তুলে ফেলেছে, কোনো গাছ নেই। চল এবার তো চলো বাড়ির দিকে, এবার আমরাও যাব, আর মাঠে বেশিক্ষণ থাকবোও না। চল। কি ফুল কমেন্টে জানিও তো, চিনতে পারো এটা কি ফুল? যাই হোক যারা চেনো না তাদেরকে বলে দিই, এই দেখো গাছে শিম হয়েছে, আসছে দাঁড়া। এই দেখো এই শিমগুলো না আমাদের ওদিকে পাওয়া যায় না। চলো। আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল, এই স্কুলে ছোটোবেলায় আমি পড়তাম, এটা পেছন দিকটা স্কুলের। এই যে এবার সামনেটা দিয়ে তোমাদের দেখাচ্ছি, এই রুমটা ছিল না, আমি যখন পড়তাম না এই রুমটা ছিল না, এটা একটা চালা মতন ছিল, আর এই রুমটা ছিল। এই রুমটাও নতুন হয়েছে, ভেতরে হয়তো আরেকটা রুম আছে এক্সট্রা করেছে, কিন্তু আমরা যেটা পড়তাম সেই ঘরটা একটু পেছনে। আর এখানে আছে একটা বড় বটগাছ, এইখানটায় আমরা অনেক খেলাধুলা করেছি এই মাঠে। চল বাবাই, মন খারাপ করে লাভ নেই, ঠিক আছে নন করে আসো। নন করে, আমি টাকা এনেছি, নন করো, বলো সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। আচ্ছা চলো, শোন না পাখিটা আস্তে চর। তো আমরা বাড়িতে চলে এসেছি বাবাই, দাঁত মাজো, নাও দাঁড়াও 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 বাবা, দাঁড়া মা, নাও তাড়াতাড়ি করে মাজো, তারপরে আমরা একটা জিনিস পারবো গাছ থেকে, ওই যে ফুল পারবো আরেকটা, তাড়াতাড়ি করে মেজে নাও, ঠিক আছে? লেগে গেল তো হাতে, কথা না শুনলে তো ওরকমই হবে। নাও তাড়াতাড়ি করে মেজে নাও, তোমার হাতেও বললে। ঠিক আছে আগে মাজো, মেজে মুখ ধুয়ে নাও। আয়। তো যাই হোক এখন হচ্ছে বাজার করা হয়ে গেছে, এসে দেখি তো মাংস এনেছে, মাংসটা এখন ধুয়ে দিই, মাংসটা ধুয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো এই দেখো মাংস ধোয়া হয়ে গেছে, কতটুকু মাংস জায়গায় 1 কিলো। তো
এখানে 1 কিলো মাংস, আর এদিকে যে বড় মেয়ে দেখো আলু ছড়িয়ে দিচ্ছে, আর মাসি রান্না করছে ওদিকে। আর আমাদের হচ্ছে উনুনে রান্না হচ্ছে, ওই যে অন্ধকার লাগছে একদম। তো স্নান করে এলাম, আর স্নান করে এই নাইটিটাই পরেছি, কারণ নাইটি একটাই এনেছি। মাসির যদিও নাইটি ছিল, তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, সেই জন্য আর ওগুলো মানে পরলাম না, এটাই পরে নিয়েছি। আর দুষ্টুকেও স্নান করিয়ে দিয়েছি। দুষ্টুর হচ্ছে গতকাল স্নান করায়নি ওকে, সেই জন্য ওকে আজকে একটু গরম জল দিয়ে স্নান করিয়ে নিলাম, আমিও একটু গরম জল দিয়ে স্নান করে নিলাম। তো এখন ভাত খাবো, ভাত খেয়ে তারপর আর কি বেরোবো। দেখতে হবে টাইম, ট্রেনের টাইম কটায় আছে, তারপরে আর কি বেরোবো। আর দুষ্টুর বাবা তো গতকাল বাড়িই যায়নি, ননদের বাড়িতে চলে গেছিলো, তো মনে হয় এতক্ষণে বাড়িও চলে গেছে। আর এখন বাজে হচ্ছে 12:30 বাজে, 12:35। এ বাবা হ্যাঁ, তুই ভাত বাড়ছিস বাবাই? তুই ভাত বাড়ছিস? গরম জল হাঁড়িতে আছে। তো যাই হোক, চলো খেয়ে নিই আগে, আর কী দিয়ে খাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি সেটা। নিয়েছি এখানে হচ্ছে শাক, আর এই যে মাংস, আর একটা আছে মূলো দিয়ে একটা তরকারি আছে, সেটা নিইনি, এটা দিয়ে খাবো। হ্যাঁ মা, কি বলো? কেন গোয়াল ঘরে গিয়ে কি করবো? ঘরে আমার ওই যে একটা বসেছিল না দিদি, হ্যাঁ, যে হলুদ জামা পরে, ওই দিদিটা আমার দোলনার মধ্যে বসে পড়েছে। গিয়ে বল মা আসছে, তাড়াতাড়ি উঠে পড়। তো চলো খেয়ে নি। তো খেয়ে দিয়ে উঠলাম, রেডি হতে যাচ্ছি, তখন মনে পড়লো ফুলের কথা। এই যে আমাদের কাছে হয়েছে বক ফুল, এই দেখো লাল লাল বক ফুল। তো কয়েকটা বক ফুল পেরে নিয়ে যাবো। এটা বড়ই হয়নি তো, হ্যাঁ টান দে টান দে, ব্যাস। তো দাঁড়াও, কয়েকটা বক ফুল পেরে নি। তুই অত উঁচু থেকে পারবি না বাবা। তো এই বক ফুলগুলো নিয়ে যাচ্ছি, এগুলো আর কি বড়া করব, গাছে রয়েছে আরো। এই দেখো, এই গাছটা কে লাগিয়েছিল বলতো? কি জানি আবার কি, তুই আর দাদা লাগিয়েছিলি এখানটায়, এই যে এখানটায় কে লাগিয়েছিল মনে নেই? জামা ঠিক কর। তো এই যে রেডি হয়ে গেছি, আর কোনো রকম রেডি হলাম। বাড়িতে আসার সময় যেরকমভাবে রেডি হই সেইভাবেই আর কি রেডি হয়ে নিলাম। তো এখন বেরোবো, অটো আসলেই। আমাদের ট্রেন হচ্ছে চাকদাতে হচ্ছে 2:45-এ। তো এখন 1:45 বাজে, প্রায় 1 ঘন্টা আগে বেরোচ্ছি, কারণ ট্রেন যদি গিয়ে না পাই আবার আমাকে 1 ঘন্টা বসে থাকতে হবে। আর দুষ্টুও রেডি হয়ে গেছে, ওকেও রেডি করিয়ে দিয়েছি। 100 টাকা কে দিল? 100 টাকা কে কে দিল সেটা বল, এখানে কে দিল? মামা দিয়েছে। মামাকে তুই কি দিয়েছিস? তাহলে তুই মামার কাছ থেকে নিলি যে? তুই তুই দাদা দাদা, তুই কি এই চটি পরে যাবি? তোর জুতো কই? তাড়াতাড়ি জুতো পরে আয়, যা যা যা, অটো আসলে কিন্তু চলে যাবো। তাড়াতাড়ি জুতো নিয়ে আয়। এরকমই হয়। তো দেখো অটোতে চলে এসেছি, কিছুটা রাস্তা দাঁড়িয়ে পড়েছে অটো, বলছে টাইম হয়নি, কারণ এই একটা রাস্তা দিয়ে 2-3টা লাইনের অটো চলে। তো এখানটায় এসে দাঁড় করিয়ে দিল, এই যে রাস্তায় দাঁড় করিয়ে দেবো। 2-3 মিনিট ওয়েট করো, তারপরে চালাও। এদিকে আমাদের দেরিও হয়ে যাচ্ছে, 2:05 বাজে, আমাদের 2:45-এ ট্রেন। ট্রেনটা দেখি কোথায় আছে। টিকিট কেটে নিয়েছি 2টো।
আরজ প্ল্যাটফর্ম। For the kind attention of the passengers. ভয় লাগছে। কিসের ভয়? আমরা এই ট্রেনে যাচ্ছি না, আমরা পরের ট্রেনে যাব। এই ট্রেনটা তো শান্তিপুর যাবে। আমরা কি শান্তিপুর যাব? আমার ভয় লাগছে দিদি, যদি চলে যায়, ট্রেন যদি না, চলে না। যায় আমরা চলে যাই। না না, চলে যাচ্ছে। বললাম না আমরা এই ট্রেনে যাচ্ছি না। শান্তিপুর লোকাল ঢুকেছে, ও ভাবছে আমার ট্রেন চলে গেল, আমরা যেতে পারবো না। আমরা পরের ট্রেনে যাবো বাবা। এই ট্রেনটা চলে গেল, এক্ষুনি খবর হবে আমাদের ট্রেনের, কৃষ্ণনগর লোকাল, এক্ষুনি খবর হবে। হাঁটতে হাঁটতে